আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। কোডহার্সের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। নেক্সট দিন যাদের হচ্ছে বিজ্ঞান পরীক্ষা রয়েছে তারা এই প্রশ্নপত্রটি দেখতে পারো। এটি একটি স্কুলের হয়ে যাওয়া প্রশ্নপত্র। তোমরা এটা সলভ করলে আশা করি অনেকগুলো প্রশ্ন এখান থেকে কমন পাবে। আমি এমসিকিউ গুলোর উত্তর দেখাবো। তো শিক্ষার্থীরা এমসিকিউ গুলো তোমরা এই যে দেখো, ১ নম্বর বলছে শ্বসনতন্ত্রের প্রথম অঙ্গ কোনটি? এখানে হবে হচ্ছে ঘ নম্বর উত্তর, অর্থাৎ হচ্ছে এন, নাসারন্ধ্র। শ্বসন কোন ধরনের প্রক্রিয়া? ২ এর উত্তর হবে হচ্ছে আহ, ঘ নম্বর, বিপাকীয় প্রক্রিয়া। তো এভাবে প্রত্যেকটা এমসিকিউ এর আমি হচ্ছে উত্তরগুলো দিয়ে দিয়েছি। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, অনেক বেশি ভালো হবে তাহলে তোমাদের জন্য। এখানে 30টা এমসিকিউ তোমাদের দেখানো হলো, আমি আবারও দেখাই। এই হচ্ছে এমসিকিউ, আর এমসিকিউ গুলোর উত্তর হচ্ছে এইখানে দেয়া আছে, তোমরা মিলিয়ে নিও বা পড়ে নিও। আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে, অনেক গুরুত্বপূর্ণ এগুলো। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, প্রতিটির মান হচ্ছে 2, এখানে 10টির উত্তর দিতে হবে। ১ নম্বর বলছে ব্রঙ্কাস ও ব্রঙ্কিউল বলতে কি বোঝায়? যক্ষ্মা একটি সংক্রামক রোগ, ব্যাখ্যা করো। বৃহদন্তে খাদ্য হজম হয় না কেন? ভিটামিন ও খনিজ লবণের প্রয়োজনীয়তা কি? শব্দ কি, ব্যাখ্যা করো। শব্দ দূষণ কি, ব্যাখ্যা করো। পরিবাহী বলতে পদার্থ বলতে কি বোঝায়? দুটি বস্তুতে কিভাবে আধানের সৃষ্টি হয়? স্থির বিদ্যুৎ হতে কিভাবে চলতড়িৎ সৃষ্টি হয়? লোহা তেল জাতীয় পদার্থে ডুবিয়ে রাখলে মরিচা পড়ে না কেন? পানিচক্র ব্যাখ্যা করো। সৌরজগতের চতুর্থ গ্রহ দেখতে কেমন? ২১ জুন বাংলাদেশের দিন বড় ও রাত ছোট হয় কেন? বাষ্পীভবন কি বুঝিয়ে লেখো। নিম্নচাপ ও উচ্চচাপ বলতে কি বোঝায়? এগুলো তোমরা ভালোভাবে পড়ে নিও। সৃজনশীল প্রশ্ন দেখো, ৫টার উত্তর দিতে হবে। ১ নম্বর সৃজনশীল, তারপর হচ্ছে এইটা হচ্ছে ২ নম্বর সৃজনশীল। বিশেষ করে তোমরা সৃজনশীলের হচ্ছে ক এবং খ গুলো ভালোভাবে পড়বা। যেমন ৩ এর ক বলছে সৌরশক্তি কি, খ হচ্ছে পারমাণবিক শক্তি বলতে কি বোঝায়। গ, ঘ গুলো তোমরা বই ভালোভাবে পড়লেই পারবে। ৪ নম্বর, ক বলছে কম্পাঙ্কের একক কি? এটা অবশ্যই হার্জ। রেল লাইনে কান পাতলে জয় রেলগাড়ির শব্দ শুনতে পায় কেন? তো ক, খ গুলো তোমরা মুখস্থ করে নিবা। অপরিবাহী পদার্থ কাকে বলে? ৬ নম্বর, ইলেকট্রোপ্লেটিং কি? তারপর ৭ নম্বর, দেন সর্বশেষ এটা হচ্ছে ৮ নম্বর। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই প্রশ্নটি সলভ করলে অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার কোনো একটা স্কুলের প্রশ্নপত্র দেখানোর চেষ্টা করব। তোমাদের পরবর্তীতে কি পরীক্ষা হবে অবশ্যই কমেন্ট করে জানাবা।